হ্যালো এভরিওয়ান, হরে কৃষ্ণ। সবাইকে অনেকদিন পর একটা ব্লগ নিয়ে চলে আসলাম। তো সবাই কেমন আছেন আর কোথায় থেকে আমার ভিডিও দেখছেন অবশ্যই কমেন্টে বলবেন। তো কোথায় যাচ্ছি ভিডিও দেখলে অবশ্যই বুঝবেন। আর কি সুন্দর পরিবেশ দেখুন, আর এখানে কি ডাল শুকানো দিয়েছে, গ্রামের মানুষের সবাই ওরকমই হয়। তো দেখে বুঝে গেছে আমি চলে গেছি আজকে জগন্নাথ মন্দিরে, রাজাপুর জগন্নাথে। তো সবকিছু আপনাদেরকে দেখাবো। আসলে রাজাপুর জগন্নাথে আমার যাওয়ার খুব ইচ্ছা ছিল, আর ভগবান তা আমার মনস্কামনা পূর্ণ করে দিল। তো দেখুন কত সুন্দর সুন্দর চিত্রপট, কিভাবে জগন্নাথ এসেছে সবকিছু এখানে সুন্দর করে দেখানো হয়েছে। জয় জগন্নাথ, জয় বলদেব, জয় সুভদ্রা। অবশ্যই কমেন্টে বলবে। আর সবকিছু আপনাদেরকে একটু একটু করে দেখানোর চেষ্টা করেছি। আর আজকে আমার শরীরটা এতই খারাপ হয়ে গেছে এই রোদের মধ্যে আপনাদের শুধু দেখানোর জন্য। প্লিজ একটা কমেন্ট, একটা হরে কৃষ্ণ কমেন্টে বলবেন প্লিজ প্লিজ সবাইকে। তো চলুন আপনাদেরকে দেখাই অপরূপ দর্শন জগন্নাথের। নীলবর্ণ সেজে গেছে আজকে জগন্নাথ। এত সুন্দর লাগছে জগন্নাথকে, আসলে চোখ ফেরানো যাচ্ছে না। ফোনে যতটা সুন্দর, বাস্তবে অনেক অনেক সুন্দর লাগছে। যারা প্রতিদিন জগন্নাথ, বলরাম, সুভদ্রাকে এভাবে দর্শন করে তারা কত সৌভাগ্যবান। জয় জগন্নাথ, জয় বলদেব, জয় সুভদ্রা। এরপরে খুব তাড়াহুড়ো ছিল, আসলে ঘর থেকে বেরিয়েছিলাম লেট করে। এরপরে রোদে শরীরটা আসলে ক্লান্ত হয়ে গেছে। তো এরপর চলে গেলাম একটু মহাদেবকে দর্শন করতে। মহাদেবে দর্শন করার জন্য নিয়ে যাচ্ছে আপনাদেরকে। তা আপনারা দর্শন করুন, যারা যারা আসতে পারছেন না রাজাপুরে তারা জগন্নাথের কাছে কৃপা করুন যেন আপনারা জগন্নাথে আসতে পারেন। তো নন্দী মহারাজকে দর্শন করুন। এরপর মহাদেবকে দর্শন করুন। হর হর মহাদেব, হর হর মহাদেব। তো এরপর আপনাদেরকে দর্শন করানোর জন্য নিয়ে যাচ্ছি মহাপ্রভু কাশী মন্ত্রিনী দেবীকে। তো আমি অলরেডি ভিডিওতে বলে দিয়েছি, এরপর আবার ভয়েস দিচ্ছি। তো এখানে কিছুদিন পরে আবার ঝুলন যাত্রা, ঝুলন যাত্রা না সরি, হবে নৌকা বিহার, যেরকম মায়াপুরে হচ্ছে নৌকা বিহার। আজকে মনে হয় 5 দিন। তো এর পরের ভিডিও আমি নেক্সট ভিডিওতে আমি আবার নৌকা বিহার গিয়েছিলাম, ওটাই দেখাবো। দর্শন করো মহাপ্রভু কাশী মন্ত্রিনী দেবীকে জয়, মহাপ্রভু জয়, সীমন্তিনী দেবীকে জয়। কত সুন্দর না লাগছে, আপনাদেরকে দেখায় বুঝতে পারছেন, এতটাই গরম পড়ছে। দেখুন এখানে সিনারিটা কত সুন্দর লাগছে। আসলে সিনারিগুলো এতই সুন্দর না, আমাকে ছবি তুলে দেওয়ার কোনো লোকই নেই। আমার হাত দিয়ে যা তুলতে পেরেছি ছবি, খুব সুন্দর লাগছে। যারা বিয়ের আগে ছবি তুলতে চায় তারা অবশ্যই এখানে চলে আসে, খুব সুন্দর ছবি তুলতে পারবে। আর এখানে ছিল প্রভুপাত কীভাবে রথযাত্রা শুরু করেছে, ওটা সিনারি দেখানো হয়েছে দেখুন। তো প্রভুপাতের সম্পর্কে যারা জানেন তারা তো অবশ্যই বুঝতেছেন এগুলো কি হবে। তো মহাপ্রভা এইগুলো রথযাত্রা আগে চালু করেছে। তো চলে এসেছি একটা বিশেষ যাই বললাম দিদি। তো বৈষ্ণব সেবা দিয়েছে, আমাদেরকে প্রসাদ খাওয়ার জন্য নিমন্ত্রণ করলো। তো ওদের ঘরটা কত সুন্দর দেখুন, পরিবেশটাই কত দারুণ, কত নিস্তব্ধ। আর ওদের বাড়িটাতে এত সুন্দর। আগে ওদের রন্ধন ঘরটা আগে দেখাচ্ছে, আর কত রকমের আইটেম করলো। বাবা, এত আইটেম কখন করলো দিদি আমি সেটাও জানি না। তো আমরা যখন গিয়েছিলাম তখন প্রায় 2টার কাছাকাছি। তো জগন্নাথ, এখন এখানে জগন্নাথ বসে আছে। জয় জগন্নাথ, জয় বলদেব, জয় সুভদ্রা। আর ওদের দেখুন ব্যালকনিটা খুবই সুন্দর। আর ওদের 4টা রুম, সব কিছুই দেখানোর চেষ্টা করেছে। আসলে ওখানে যাওয়ার পরে কীর্তনটা আপনাদেরকে দেখাতে পারলাম। আমার শরীর ওখানে গিয়ে অনেকটাই পেটে ব্যথা বসে, আর কিছু দেখাতে পারলাম না। তো জানলা থেকে একটা বাড়ি দেখাচ্ছে, ওই বাড়িটা আমার না খুব দারুণ লেগেছে। বিদেশিরা করছে, যাওয়ার সময় আপনাদের সব কিছু দেখাবো। তো দেখুন এখানে প্রসাদ পেতে বসে গেছে প্রভুরা। আর এখানে কত রকমের আইটেম করলো, কী বলবো আপনাদের, বলে বোঝাতে পারবো না। এত ডাল করলো, বড় একদম বলে বোঝাতে না। কী খেয়েছে আমি এর মধ্যে ভুলে গেছি, তা আপনারা প্লিজ দেখে বুঝে নেন। তো দেখুন এই তো দিদি আমার তো একটু অন্যরকম করে বসেছে, আর ভিডিও আসলে খেয়াল করেনি, তাই সুন্দর করে বসতে পারেন, আপনারা একটু ম্যানেজ করে দেখবেন। আর এদিকে হচ্ছে আমার একটা খুব প্রিয় মাতাজি। তো দেখুন এরপরে আমরা বেরিয়ে যাচ্ছিলাম। খুবই আসলে নৌকা বিহার দেখার ইচ্ছে ছিল, ঠাম্মারও আমারও দেখার ইচ্ছে ছিল, তা তাড়াতাড়ি করে বেরিয়ে যাচ্ছিলাম। আর দেখুন বাড়িটা খুব সুন্দর, বিদেশিরা করছে, তো স্বপ্নের বাড়ির মতো। তো কারা এরকম বাড়ি থাকার ইচ্ছা আছে তারা অবশ্যই কমেন্টে বলবে, ভালো লাগলে একটা কমেন্ট করে দিবেন। হরে কৃষ্ণ সবাইকে।